আমরা কেউ ভাবতে পারিনি 1971 যখন এই দেশটা স্বাধীন হয়, পূর্ব পাকিস্তান নামক যে দেশটি পাকিস্তান থেকে আলাদা হয়ে আজকে বাংলাদেশ রূপে আমরা যাকে চিনি, তাকে নিয়ে আমাকে এই ভিডিওটা বানাতে হবে। হয়তো আমাকে এর আগে আরও আগে আসা উচিত ছিল, বা এইসব নিয়ে ভিডিও আনা উচিত ছিল, কিন্তু করতে পারিনি। সময়ের অভাব, অফিস, বিজনেস, পড়াশোনা এসব নিয়ে ব্যস্ততার চাপে আনা হতে পারিনি। যাই হোক, নমস্কার, আমি শুভজিৎ। আমি আজকে যে ব্যাপারে কথা বলতে এসেছি সেটা হচ্ছে মূলত বাংলাদেশের যে হিন্দুদের উপর যা নিপীড়ন চলছে বা যে অত্যাচারটা চলছে, সেটা আমি দেখছিলাম। একটু বাংলাদেশ মিডিয়া ফলো করছিলাম এবং আমাদের দেশে কিছু নিউজ চ্যানেল যেটাকে কভার করছে। ইসকন নাকি কোনো টেররিস্ট অর্গানাইজেশন। মানে একটা কথা বলুন, কোনো দিন শুনেছেন ইসকন কোনো একটা জায়গায় গিয়ে বম ফেলে এসেছে, বা ইসকনের কোনো একটা সন্ন্যাসী বা সাধু গিয়ে কোনো জায়গায় গুলি করে এসেছে? কোনোদিন শুনেছেন আপনারা? কেউ শোনেননি। বাট আজকে এটা আমরা শুনতে হচ্ছে। আজকে ইসকনের একজন অত বড় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে কোনো রকম কোনো ইন্টিমেশন ছাড়াই গ্রেপ্তার করা হলো। কেন করা হলো? উনি হিন্দুদের এক করার চেষ্টা করছিলেন, তাই করা হয়েছে। যে বাংলাদেশে 1947 যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয়, যে বাংলাদেশে আমরা দেখি 33% অ্যান্ড অ্যাবভ হিন্দু পার্সেন্টেজ ছিল, সেটা 2024 গিয়ে থেকে 77%। কেন কেন তখন কেন চুপ আমাদের সোকল্ড সেকুলার পলিটিশিয়ানরা, লিবারেল, যাকে নিজের লিবারেল বলে, তখন কেন চুপ? আমি দেখছিলাম আমাদের দেশে এবং কিছু আমাদের রাজ্যে কিছু মানুষ আছে যারা বলে সেফ প্যালেস্তাইন, ফ্রি প্যালেস্তাইন, অথচ তারা প্যালেস্তাইন ও ইসরায়েলের হিস্ট্রি সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, তাই না? আজকে প্রতিটা দেশ, প্রতিটা কন্টিনেন্ট, প্রতিটা সাবকন্টিনেন্ট সাফার করছে ইনলিগাল ইমিগ্রেশন নিয়ে। ইভেন ইউরোপ, ইভেন আমেরিকা, প্রতিটা জায়গায় ছেয়ে গেছে। এই ইনলিগাল ইমিগ্রেশন কারা করছে? আমাকে দেখাতে পারবেন একটা বুদ্ধিস্ট? আমাকে দেখাতে পারবেন একটা শিখের লোক, আর শিখিজমের একটা লোক আছে? আমাকে দেখাতে পারবেন জিউস দেখাতে পারবেন? সনাতন দেখাতে পারবেন? পারবেন না। মেন প্রবলেমটা হচ্ছে আমরা যেরকমভাবে এবারটাকে তৈরি করেছি সেটা খুব খারাপ হয়ে গেছে। আজকে বাংলাদেশে দেখছিলাম প্রতিটা জায়গাতে, কোথায় নয়, চিটাগং থেকে শুরু করে এখনকে চট্টগ্রাম, চিটাগং, আপনার বরিশাল, সিলেট, ঢাকা, রংপুর, সমস্ত জায়গায় হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে, হিন্দুদের মন্দিরগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। ইভেন এই বছর দুর্গাপুজোতে ঢাকাতে দুর্গাপুজো করতে দেওয়া হয়নি। তো এগুলো কি তারা দেখতে পাচ্ছেন না? আমি বাংলাদেশের সরকারের কাছে পরিষ্কার একটা জিনিস জানতে চাই, যখন 1971-এ যখন দেশটা স্বাধীন হয়েছিল এই পাকিস্তানের কাছ থেকে এবং আমাদের সকল যে রাজাকার ছিল তাদের কাছ থেকে, তখন বহু হিন্দু নরনারীর প্রাণ গেছিলো, তাদের রক্ত গেছিলো। আজকে তারা সেই কন্ট্রিবিউশনটাকে ভুলে গেছেন। আজকে বাংলাদেশ চাইছে সেকেন্ড পাকিস্তান হতে, এছাড়া তো আর কিছুই না। এটা তো জলের মতো পরিষ্কার পরিষ্কার। একটু ফ্যাক্টগুলো যদি দেখা যায়, আজকে পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল ভারতের সাথে হয়েছিল, তখন পাকিস্তানের জনসংখ্যা কত ছিল হিন্দু? আজকে কত আছে? বাংলাদেশে কত ছিল 1971-এ? কত ছিল? আজকে কত আছে? তো এইগুলোই বুঝিয়ে দেয়। এরপরও আমি দেখছিলাম আমাদের দেশেরই কিছু মানুষ আছে যারা বলে যে
চোখে নাকি চোখ দেখালে পৃথিবী অন্ধ হয়ে যাবে, এরকম একটা বাংলা কথা আছে, আমার ঠিক কথাটা মনে পড়ছে না। তো সমস্ত চোখের দায়িত্ব, সমস্ত শান্তির দায়িত্ব কি আমরাই নিয়ে বসে আছি? আমার কথা হচ্ছে, সব শান্তির দায়িত্ব, সব শান্তির চলে কি আমরাই পড়ে বসে আছি? নেই না। যেখানে প্রতিবাদের দরকার আছে সেখানে প্রতিবাদ করতে হবে, দরকার হলে এক হয়ে করতে হবে। একটা কথা মনে রাখবেন, শ্রীকৃষ্ণ এক হাতে বাঁশিও বাজাতেন, এক হাতে সুদর্শন চক্রও থাকতো। তো ভুলে গেলে হবে না সেটা। যদি কিছু মৌলবাদ বা কিছু মানুষ যদি ভুলে যায় যে এরা তো কিছু বলে না, এরা সারা জীবন চুপ করে থাকে, সহ্য করে নেয়। হ্যাঁ, আমরা টলারেন্স করি, আমরা সহ্যশীল, সহ্য আমাদের রক্তে আছে, তা বলে এটা না যে আমরা প্রত্যুত্তর করতে পারি না। যদি কেউ ভেবে থাকে, তাহলে আমি বাংলাদেশের সেই সব জনগণগুলোকে বলবো, এবং সকল বাংলাদেশের ওই মিডিয়া, যে ডক্টর ইউনিসের যে আছে, আমি জানি না ওকে কে শান্তি নোবেল পিস প্রাইজটা দিয়েছিল, কে নোবেল পিস প্রাইজ, মানে কোনো আইডিয়া নেই। ইমিডিয়েট ওনার থেকে নোবেলটা কেড়ে নেওয়া উচিত, ইমিডিয়েট। যাই হোক, আমি ভাবতেও পারিনি কোনোদিনও যে আমার প্রথম এই ভিডিওটা একটা এমন টপিকের ওপর হবে, আমি কোনোদিন ভাবতে পারিনি। আসতে বাধ্য হলাম ইউটিউবে, রাখতে বাধ্য হলাম আমার কিছু ওপিনিয়ন। বাট যেটা হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার। খুবই খারাপ হচ্ছে, খুবই জঘন্য হচ্ছে। কিন্তু আর একটা জিনিস, এই খুবই খারাপ হচ্ছে, খুবই জঘন্য হচ্ছে বলে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। আমাদেরকে বুঝতে হবে যে ভবিষ্যতের বাংলাদেশ হতে চলেছে এই পশ্চিমবঙ্গ ভারতের অনেক অংশ, সেটা যেন না হয়। সত্যি কথা বলতে গেলে, আমি একটা সেন্সাসের একটা রিপোর্ট দেখছিলাম, 2011 অ্যান্ড 2024 এখন সেন্সাস চলছে। তো 150 ডিস্ট্রিক্ট আমাদের দেশের, সেখানে হিন্দুরা মাইনরিটি। আসামের 14-15 ডিস্ট্রিক্ট আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু ডিস্ট্রিক্ট আছে, 8-9-10টা ডিস্ট্রিক্টের ওপর আছে, সেগুলো মাইনরিটি। সেখানে দেখুন এখন থেকে প্রবলেম আরম্ভ হয়ে গেছে। তো আপনার একটাই রিকোয়েস্ট সমস্ত হিন্দু ভাই বোনেরকে যারা আছেন, আপনারা ঐক্যবদ্ধ হয়ে থাকুন, নিজেদের জন্য লড়াই করুন, লড়াই করতে শিখুন। আজকে বাংলাদেশে হিন্দুরা লড়াই করছে, তার দেয়ালে পিঠ থেকে গেছে, আগে কিন্তু করেনি। যদি তার আগে থেকে করতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না। এটাই বলার ছিল। আমি এবার থেকে ডেলি ভিডিও আনবো, শুধুমাত্র বাংলাদেশ ইস্যু নিয়ে নয়, সমস্ত বিষয় নিয়ে আমার ভিডিও আসতে থাকবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক বাটন প্রেস করে দাও। ধন্যবাদ।